হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এখানে কি সুন্দর থালায় সাজিয়ে আমাদের খেতে দেওয়া হয়েছে। তো আমরা এই সমস্ত কিছু ঘোরাঘুরি করে নেওয়ার পর মানে দুপুর হয়ে এসেছিলো, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল তাকে আমরা বললাম যে কোনো হোটেলে মানে ভালো হোটেলে নিয়ে যেতে, যেখানে খাবার দাবার বেশ ভালো। তো উনি আমাদেরকে ওইখানকার কাছাকাছি মানে যেখানে আমরা ঘুরছিলাম তার একটুখানি যেতে হলো, সেইখানে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। ওটার নাম কি দুই কন্যা রসই ঘর এরকম কিছু একটা হবে। তো সেইখানে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে এই বনবিথির এই পাশ দিয়ে, ওখান দিয়েই। তো সেইটা জায়গাটা এত ভালো, এত সুন্দর, ওখানে এত সুন্দর মানে পরিবেশ, আর রান্নাবান্না এত সুন্দর। তোমরা দেখতে পেলে ওরকমভাবে কাঁসার থালা আর কাঁসার বাটিতে আমাদেরকে একদম সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি পুরনো দিনে এই মানে রীতি রেওয়াজগুলো ছিল। আজকালকার দিনে তো আর এরকমভাবে কাঁসার থালাবাটি ইউজ করা হয় না, আমরা করতে পারি না, কারণ সত্যিই সময়ের অভাবেই হয়ে ওঠে না। এই ধরনের কাঁসার থালাবাটি প্রচণ্ড যত্ন সহকারে মেজে ঘষে পরিষ্কার করতে হয়। এগুলো মানে অল্প সময়ে যেভাবে আমরা কাজ করি সেই সময়ের ভেতরে সম্ভব নয়। তো সেই জন্যই আমরা আর কি সমস্ত কিছু ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমরা ম্যাক্সিমাম লোক স্টিলের জিনিস ইউজ করি, কেউ কেউ বা ডিনার সেট টাইপের ইউজ করে থাকি। তো এইখানে যে দেখছো তোমরা, আমরা ঢুকছি ভেতরে। তো দেখো এখানকার মানে জিনিসগুলো, এখানে টেবিল চেয়ারগুলো এরকম কাঠের এবং খুব সুন্দর, আর একদম বাজেটের মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া। সব থেকে ভালো লেগেছে এই যে কাঁসার থালাবাটিতে এরকমভাবে যে খেতে দেওয়া হলো এই জিনিসটা। দেখো এখানে ডাল ছিল, পোস্ত ছিল, একটা ভাজা ছিল উচ্ছে আলু ভাজা, তারপর তোমার সাথে একটা তরকারি ছিল। প্রত্যেকটা টেবিলে বাটিতে করে ঘি আর লঙ্কা রেখে দেওয়া হয়েছে। দেখো জলও দেওয়া হয়েছে, কাঁসার গ্লাস এবং ওরকম কাঁসার একটা, ওটাকে কি বলে আমি জানি না, ধরে নাও কেটলিই বললাম, তো ওই টাইপের ওর মধ্যে। তো এই সব কিছুর মধ্যে দিল, আর তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস সমস্ত কিছু ছিল। খুব ভালো খাবার ছিল। আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বেশ অনেকটা সময় কাটালাম, ওখানে খাওয়া দাওয়া করতে বেশ সময় নিলাম, ধীরে সুস্থে খাওয়া দাওয়া করলাম এবং তারপর ফ্রেশ হয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। এসে এই যে এটা কি একটা বললেন ড্রাইভার দাদা, বুদ্ধদেবের মূর্তি। তো এইটা দেখলাম আমরা আর কি, দেখে নিয়ে তো তারপর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনির উদ্দেশ্যে। কেমন লাগছে ভিডিওগুলো